সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি সুনামগঞ্জ ৫ আসনকে প্রতিনিধিত্ব করছি। হাওর বাওরে ঘেরা এই জনপদের অসহায়ত্ব আর দুর্দশা দেখলে এখনও প্রতিটি মানুষের চোখে পানি আসতে বাধ্য। মাননীয় স্পিকার, হাওরে ধান আর মাছ উৎপাদন হয় বলে এই দুটোই যেন এখন এই অঞ্চলের মানুষের একমাত্র জীবিকার অন্যতম ব্যবস্থা। এছাড়া অন্যান্য পরিমাণে শাকসবজি এবং পুষ্টি উপাদান যে প্রয়োজন তা এখনও মানুষ জানেও না, এবং জানাতে সরকারের যে সদিচ্ছার অভাব, সেই সদিচ্ছার অভাব আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, আমার অঞ্চলের প্রায় ৬০% তরুণ মনে করে যে কোনো মূল্যে দেশ ছেড়ে যেতে পারলে তাদের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আসবে এবং তাদের যে অন্যান্য অভাব অনটন আছে সেই অভাব অনটনগুলো দূর হবে। কিন্তু মাননীয় স্পিকার, নতুন আর তরুণ অতি পরিচিত দুটি শব্দ আমাদের। তরুণরা চাইলেই তাদের খাদ্য ব্যবস্থাপনা যুববান্ধব কর্ম পরিকল্পনার মাধ্যমে সরকার এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে খাদ্য ব্যবস্থাপনা এক বিপ্লব আনতে পারে, এবং চাইলেই এই তরুণেরা আবার সব কিছুই করতে পারে না, কারণ তারা নতুন। এই নতুনদের জন্য কিছু কর্মপরিকল্পনা সরকার বাস্তবায়নের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি তা হচ্ছে আমাদের দেশে যে ব্যাপক জনসংখ্যা রয়েছে, আমাদের যে ৫ কোটি তরুণ রয়েছে, এই তরুণকে আমরা জনসংখ্যা থেকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই তারুণ্যকে আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি, এবং সেক্ষেত্রে উদ্যোক্তাদেরকে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং উদ্যোক্তাদেরকে ঋণ প্রদান, তাদেরকে স্বল্প সুদে বিনা জামানতে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, এবং বৈদেশিক বিনিয়োগের প্রসার সৃষ্টি করতে হবে এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সরকারের যে যুববান্ধব নীতি, সেটি শুধু বললেই হবে না, সেটি বাস্তবে প্রমাণ করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে বাজেট হতে যাচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। কিন্তু এখানে শঙ্কার বিষয় হচ্ছে এই বাজেট খাদ্য ব্যবস্থাপনায় কতটুকু এই বাজেটে যুববান্ধব কর্মপরিকল্পনা থাকবে এবং কতটুকু সহায়ক হবে, এই বিষয়টি আজও প্রশ্নবিদ্ধ থেকে যায়। মাননীয় স্পিকার, খাদ্যদ্রব্যের যা দামের যে অস্থিতিশীলতা তা প্রতিনিয়ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অজুহাত দেখিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে বাজারের চিত্র যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়ীদের কারসাজি এবং সিন্ডিকেট রয়েছে, সরকারি সংস্থার বাজার মনিটরিংয়ের অভাব, এবং সরকারি যে আমদানি নীতি রয়েছে সেই আমদানি নীতির সমন্বয়হীনতাও কিন্তু এখানে ব্যাপকভাবে দায়ী। মাননীয় স্পিকার, খাদ্য ব্যবস্থাপনা যুববান্ধব কর্মপরিকল্পনা ও সহায়ক বাজেট প্রণয়ন করে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হোক আমার দেশের মানুষের এবং আমার আসনের মানুষের যে সমস্যাগুলো আমি উত্থাপন করেছি এগুলো সমাধান কল্পে বাজেট সহায়ক হোক, এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।